আসসালামু আলাইকুম সবাইকে। আসুন, আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে লাগবে না কোনো আতপ চাল, লাগবে না কোনো ঢেঁকি ছাটা চালের গুঁড়ো। আমি বাসার সেদ্ধ চাল দিয়ে তৈরি করব চিতই পিঠা। আমি চালটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এখন চালটা ধুয়ে ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম একটু গরম পানি আর লবণ। আমি এটাকে ব্লেন্ড করে নেব ভালো করে। প্রসেসগুলো একটু ভালো করে দেখবেন, তাহলে বাসায় তৈরি করতে পারেন। বিশেষ করে যারা বাসা বাড়িতে আছেন, তারা ঢেঁকি চাটা চালের গুঁড়া পান না, আতপ চালে চালের গুঁড়া পান না, তাদের চিতই পিঠা, এই শীতের দিনে চিতই পিঠার খাওয়ার মজাটা নেওয়া যায় না, তাদের জন্য বিশেষ করে। এই যে একদম ব্লেন্ড হয়ে গেছে। এটা কিন্তু অনেক থিকনেসটা একটু বেশি। আমি এখানে গরম পানি আরেকটু দিয়ে ব্লেন্ডারের জারটাও পরিষ্কার করে নেব, আর আটাটাকেও একটু পাতলা করে নেব। পারফেক্ট থিকনেসটা দেখে নিয়েন। এত সুন্দর চিতই পিঠা হয়, আর একদম ফুলকো ফুলকো। এটা রান্না করলেও হেভি, একদম নরম হয়ে যায়। একটাও মিস যাবে না, না ফুলা বা নষ্ট হবে না, আর এখানে কিচ্ছু লাগবে না। আমি ওদিক দিকে কড়াই চুলোর উপরে দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে। থিকনেসটা একটু ভালো করে দেখেন। এই যে আমি বাসায় তেলের ছোট কড়াই আছে লোহার, আমি ওটা চাপিয়ে দিলাম। গরম হওয়ার পালা, ভালো করে গরম করে নেব ধোঁয়া ওঠা পর্যন্ত। আপনারাও কড়াইটা ভালো করে গরম করে নেবেন, এবং জালটা একদম মিডিয়াম, প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম যেন জালটা থাকে। চুলোর আঁচটা, অনেকে বলে যে গ্যাসের চুলোতে পিঠা হয় না। এই যে দেখুন, প্রথম পিঠাটাই কত সুন্দর হয়েছে। গ্যাসের চুলোতে পিঠা হয় না, ঢেঁকি ছাটা চালের গুঁড়া ছাড়া চিতই পিঠা হয় না, আতপ চালের গুঁড়া ছাড়া চিতই পিঠা হয় না, তাদের জন্য একদম। আজকে আমাদের এই হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা চলবে। এভাবে আমি সবগুলি চিতই পিঠা বানিয়ে নেব। একে একে সব চিতই পিঠা বানিয়ে নিলাম। এই যে দেখেন, একটাও নষ্ট না, একটাও কম ফুলা না, একটাও কম ছিদ্রযুক্ত না, সব একদম পারফেক্ট।